প্রত্যেকটা অধ্যায় তুমি বস লেভেলে চলে যেতে পারবা। এই স্ট্র্যাটেজি তুমি যদি ফলো করো, ইউ উইল বি আনবিটেবল। আমার কাছে স্কুলের মার্কের চেয়ে তোমার বোর্ড ফোকাস এন্ড বেসিক ফোকাস হওয়া উচিত। কারণ স্কুলের মার্ক এটা ডাজেন্ট ম্যাটার যে তুমি হচ্ছে ভবিষ্যতে কত দূর যাবা, বোর্ড অবশ্যই ম্যাটার করবে, বোর্ডের মার্ক অবশ্যই ম্যাটার করবে। নবম শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত ফিজিক্সটা কিভাবে পড়া উচিত, সেকেন্ড জিনিসটা হচ্ছে স্ট্র্যাটেজি অ্যান্ড কোশ্চেন সলভিং, আর থার্ড জিনিসটা হচ্ছে আমার একটা নিজের ঘটনা যে আমি আসসালামু আলাইকুম সবাইকে। সো আমি যদি আমার পরিচয় দেই, আমি হচ্ছে মোহাম্মদ মুনিম শাহরিয়ার, পড়াশোনা করতেছি কারেন্টলি রুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, পড়াশোনা করেছি নটরডেম কলেজ থেকে। আর আমি হচ্ছে ফিজিক্সে 2বার ডিভিশনাল চ্যাম্পিয়ন। সো আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি, ফিজিক্স ফিজিক্স সাবজেক্টটা মানে কি এইটা না বলে আমি যদি বলি যে ফিজিক্স সাবজেক্টটা কেমন, এটা বলাটা আসলে বেশি জরুরি এই ক্ষেত্রে। সো ফিজিক্স জিনিসটা পৃথিবীর একমাত্র সাবজেক্ট যেটা মানুষ দুইভাবে পড়ে। সো একটা হচ্ছে ম্যাথমেটিক্স সলভ করার মাধ্যমে বেসিক অর্জন করে, এটা হচ্ছে প্রথম স্টেজ। আর কিছু বান্দা আছে যারা ফলো করে হচ্ছে প্রথম বেসিকটা, দেন তারা অ্যাপ্রোচ করে হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ। সো এগুলো নিয়ে কথাবার্তা হবে। সো আমাদের এই ভিডিওটা মূলত 3টা জিনিসের উপর ভিত্তি করে করা হচ্ছে। সো প্রথমে থাকবে হচ্ছে বিশেষ করে যারা নবম শ্রেণীতে উঠছো বা নবম শ্রেণীতে পড়াশোনা করতেছো, নবম শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত ফিজিক্সটা কিভাবে পড়া উচিত। সেকেন্ড জিনিসটা হচ্ছে স্ট্র্যাটেজি অ্যান্ড কোশ্চেন সলভিং, আর থার্ড জিনিসটা হচ্ছে আমার একটা নিজের ঘটনা যে আমি হচ্ছে মানে একটা ক্রুশিয়াল মোমেন্টের মধ্যে দিয়ে গেছিলাম নবম শ্রেণীতে, যেখানে আমি ফেল করতে ধরছিলাম। সেখান থেকে আমি কিভাবে হচ্ছে কোপ আপ করছি, এই জিনিসটা নিয়ে পুরো হোল ডিসকাশনটা হবে। তো বেশি ফোকাসটা দেবো স্ট্র্যাটেজির উপরে, কারণ স্ট্র্যাটেজিটা হচ্ছে মেনটেন করতে পারলে ফিজিক্স জিনিসটা মোটামুটি হচ্ছে ইজি। ফিজিক্স যেমন একটা হচ্ছে ক্রুশিয়াল সাবজেক্ট, ওইরকম কিন্তু একটা ইজি সাবজেক্ট। ব্যাপারটা হচ্ছে অনেক ক্ষেত্রে বলতে গেলে যে হচ্ছে ফিজিক্সের চেয়ে কিন্তু কেমিস্ট্রি মোটামুটি আরো বেশি কঠিন, কারণ কেমিস্ট্রিতে অনেক বেশি এক্সেপশনাল থাকে। বলতে গেলে যে অনেক অনেক বেশি হচ্ছে এক্সেপশনাল থাকে, রুলসের চেয়ে এক্সেপশনাল বেশি। অ্যান্ড এই জন্য বলতে পারো যে হচ্ছে ফিজিক্স যদি তোমার মোটামুটি ভালো ধরনের ধারণা থাকে, ফিজিক্স তোমার একটা ফেভারিট সাবজেক্ট হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখতে চাই যে হচ্ছে অনেকের কাছে হচ্ছে নবম দশম শ্রেণীতে ফিজিক্সটা খুব ক্রুশিয়াল লাগে, বাট ইন্টারমিডিয়েটে গিয়ে দেখা যায় যে ফিজিক্সে তাদের হচ্ছে ফেভারিট সাবজেক্ট হয়ে যায়। এরকম অনেক কেস আমার ক্ষেত্রে হয়েছে, মানে আমার ফ্রেন্ডদের সাথে। সো প্রথমে আসি যে হচ্ছে নবম দশম শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত মানে কি ধাঁচে পড়াটা করতে হবে। মোট কথা বলতে গেলে যে সায়েন্সের যে মূল সাবজেক্টগুলো আছে, যে আমি যদি ধরি ম্যাথ, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, সবগুলো সাবজেক্টের মধ্যে আমি যদি শুধুমাত্র বায়োলজি আর কেমিস্ট্রিটা ধরি, এইটার পৃথিবীতে সবাই একইভাবে পড়ে যে হচ্ছে প্রথমে বেসিকটা অ্যাপ্রোচ করে। এর পাশাপাশি যদি ম্যাথ থাকে, যেমন ধরো বায়োলজিতে কিছু কিছু হচ্ছে তোমার হচ্ছে ম্যাথমেটিক্স থাকে, যেমন বিএমআই টাইপসের ম্যাথ, খুবই নর্মাল। কেমিস্ট্রিতেও যদি ম্যাথ থাকে, এগুলো হচ্ছে সবাই পরবর্তীতে ম্যাথ অ্যাপ্রোচ করে, বাট সবার আগে বেসিকটা ক্যারি করে। আমি যদি ম্যাথ হায়ার ম্যাথের কথা বলি, মোটামুটি সবাই বেসিকের চেয়ে ম্যাথের দিকটাতে বেশি হচ্ছে ফোকাস রাখে। বাট ফিজিক্সের ক্ষেত্রে সমস্যাটা হয় কি, এক একজন এক এক দিকে এক এক রকম ভাবে পড়াটা ক্যারি করে। ফার্স্ট কথাটা হচ্ছে কোনো কোনো মানে হচ্ছে স্টুডেন্টস আছে যারা প্রথমে বেসিকটা ক্যারি করে, কনসেপ্ট ওয়াইজ বেসিকটা ক্যারি করার মাধ্যমে দেন তারা হচ্ছে হইলো ম্যাথমেটিক্সে জাম্প করে। আর কিছু কিছু আছে যারা ম্যাথমেটিক্সে প্রথমে জাম্প করে অ্যান্ড ম্যাথমেটিক্স ওয়াইজ বেসিক হচ্ছে ডেভেলপ করে। এখন ফিজিক্স জিনিসটা এইরকম। তো সাবজেক্ট ওয়াইজ যদি আমি চিন্তা করি, ফিজিক্স হচ্ছে বেসিক অ্যান্ড হচ্ছে ম্যাথমেটিক্স দুইটার একটা ফুল কম্বিনেশন, মানে কোনোটাকে ছাড়া কোনোটা মানে হচ্ছে চালানোই যাবে না, এরকম একটা ব্যাপার। সো এইখানে মানে হচ্ছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, অ্যাকচুয়ালি ফিজিক্সের দুইটাই গুরুত্বপূর্ণ। তোমার হচ্ছে বেসিক ছাড়া হচ্ছে যেমন হচ্ছে ম্যাথমেটিক্স করা যাবে না, আর ম্যাথমেটিক্স প্র্যাকটিস ছাড়া শুধুমাত্র কিন্তু বেসিক দিয়েও পরীক্ষায় ভালো করা যাবে না। সো আমার এখানে স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত, সো এখানে আমরা এখন স্ট্র্যাটেজিতে চলে যাই। ফিজিক্স জিনিসটা হচ্ছে বেসিক আর ম্যাথমেটিক্সের ফুল কম্বিনেশন। এখন আমি যে দুইটা কথা বলছি এদের মধ্যে ধরো যারা হচ্ছে প্রথমে বেসিক করে, মানে বেসিক্সের উপর ফুল কনসেপ্টটা থাকে, একটা যদি উদাহরণ দেই, যেমন ধরো বেসিক তোমার জানা আছে যে হচ্ছে চাপের ক্ষেত্রে যদি আমি বলি যে আমরা যখন জুস খাই স্ট্র দিয়ে, আমরা যদি ধরো হচ্ছে বেসিক না জানা থাকে, আমাদের কাছে মনে হতে পারে যে না ঠিক আছে আমি হচ্ছে ভিতর থেকে টানতেছি, এই জন্য জুস হচ্ছে আমার কাছে চলে আসতেছে, ব্যাপারটা কিন্তু এরকম না।
যার হচ্ছে বেসিক লেভেল ভালো সে কিন্তু জানে যে হচ্ছে আমি এখানে লো প্রেসার করতেছি, তরলটা হচ্ছে প্রেসার কনস্ট্যান্ট রাখার জন্য হাই প্রেসার যে অ্যাটমসফেরিক প্রেসার ওটা হচ্ছে জুসের প্যাকেটের উপর চাপ দিচ্ছে, ওইখান থেকে দেন লো প্রেসার মানে আমার হচ্ছে যে মুখমণ্ডল সেখানে চলে আসতেছে। সো এইটা হচ্ছে বেসিক। তো এখন বেসিক মানে হচ্ছে ভালো থাকলে আর ম্যাথমেটিক্স যদি হচ্ছে ভালো মতে ফিজিক্সের প্র্যাকটিস করা হয় তুমি হচ্ছে আনবিটেবল হয়ে যাবে। সেখানে হওয়াটা উচিত কি? হওয়াটা উচিত হচ্ছে প্রথমে কনসেপ্ট ওয়াইজ পুরো বেসিকটা শেষ করা। যেমন যে হচ্ছে যে কোনো একটা কনসেপ্ট আছে, প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্ট থাকে, ওই কনসেপ্ট ওয়াইজ বেসিকটা শেষ করা উচিত। এখন শেষ করলে ওটার থেকে একটা নর্মাল ম্যাথ করা, ফার্স্টে একটা নর্মাল ম্যাথ করে বোঝা যে আসলে আমি যেটা শিখছি ওখান থেকে আমি আসলে ম্যাথমেটিক্সের সাথে ফিজিক্সের যে ম্যাথমেটিক্স ওটার সাথে কি কানেক্ট করতে পারলাম, মানে একটা জাস্ট একটা হচ্ছে ভিত্তি স্থাপন করা। দেন কনসেপ্ট ওয়াইজ আগানো একটা অধ্যায়ের, যে হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্ট ওয়াইজ আমি বেসিক ধারণা নিলাম, ওই খুব বেসিক লেভেলের বেস লেভেলের ম্যাথমেটিক্স গুলো করলাম, দেন আমি পুরো চ্যাপ্টারটা এভাবে শেষ করলাম, মানে খুবই নর্মাল একটা ওয়েতে শেষ করলাম। দেন আসবে তোমার হচ্ছে কানেকশন বিল্ড আপ, যে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা কনসেপ্ট একটা একটার সাথে কানেক্টেড। এখন এটা কিন্তু বেসিক যখন তুমি পড়তেছো তখন টিচার তোমাকে অবশ্যই ওই কানেকশনটা ধরে দিতে বাধ্য। যদি টিচার এটা না করতে পারে তাহলে এখানে তার হচ্ছে টিচারের ব্যর্থতা, এটা সম্পূর্ণ টিচারের ব্যর্থতা। এখন এই যে প্রত্যেকটা কনসেপ্টের সাথে প্রত্যেকটা কনসেপ্ট যে হচ্ছে তোমার ইন্টার রিলেটেড, এই জিনিসটা তুমি যখন শিখে যাচ্ছ ম্যাথমেটিক্সও কিন্তু ভিত্তি স্থাপন করে করে আসতেছো প্রত্যেকটা সাবজেক্টের, এখন মানে প্রত্যেকটা কনসেপ্টের। এখন বইয়ের কথা যদি আমি চিন্তা করি 9-10-এর প্রত্যেকটা কনসেপ্টের পরে ছোটখাটো টুকটাক ম্যাথমেটিক্স থাকে, দ্যাটস এনাফ যে হচ্ছে তোমার ছোটখাটো হচ্ছে ভিত্তি স্থাপন করার জন্য। আমার কাছে এই যে তুমি ছোট ছোট ভিত্তি স্থাপন করতেছো, এরপরে তোমার যখন পুরো অধ্যায়টা শেষ হবে তুমি বোর্ড কোশ্চেন নিয়ে বসবা। দেন তুমি এক্সট্রিম লেভেলের কিছু কিছু স্কুল আছে যেগুলোতে মোটামুটি টাফ লেভেলের কোশ্চেন করা, হ্যাঁ আমি যদি মেনশন করি ক্যাডেট কলেজ, তারপরে হচ্ছে রাজু উত্তরা মডেল কলেজ, দেন হচ্ছে তোমার বিভিন্ন রকমের হচ্ছে স্কুল থাকে যারা হচ্ছে মোটামুটি কোশ্চেন টাফ করে, তাদের কোশ্চেনটা করা, যাতে ওই যে তুমি ছোট ছোট ভিত্তি স্থাপন করছো ওই ভিত্তিগুলোর মধ্যে আবার তুমি পিলার স্থাপন করতে পারো, মানে তুমি একটা মোটামুটি এখানে বিল্ডিং স্থাপন করতেছো, মানে বিল্ড আপ করতেছো। এখন একটা কনসেপ্টের সাথে আরেকটা কনসেপ্ট তুমি কিন্তু যখন বেসিক পড়ে আসছো, বেসিকের কানেকশনটা জানো, এখন তুমি ম্যাথমেটিক্স করতেছো, ম্যাথমেটিক্সে তুমি একটা কনসেপ্টের সাথে আরেকটা কনসেপ্টের কানেকশনটা তুমি বিল্ড আপ করতেছো, এইভাবে প্রত্যেকটা অধ্যায় তুমি বস লেভেলে চলে যেতে পারবা। এই স্ট্র্যাটেজি তুমি যদি ফলো করো ইউ উইল বি আনবিটেবল। এখন আমার কাছে সবচেয়ে বেস্ট এইটাই মনে হয় যে তুমি আগে প্রথমে বেসিকটা করো, বেসিক শেষ করার পরে ম্যাথমেটিক্স অ্যাপ্রোচটা করো। কারণ তুমি যদি ম্যাথমেটিক্সের মাধ্যমে বেসিকে আসো তুমি ম্যাথমেটিক্সে পারবা, ওই টাইপের ম্যাথ দিলে তুমি পারবা নিঃসন্দেহে, কিন্তু নতুন কোনো ম্যাথ এইটা দিলে তোমার এখানে ফুল সমস্যাটা হবে। এখন যখন তুমি বেসিক করে দেন হচ্ছে ম্যাথমেটিক্স অ্যাপ্রোচ করতেছো, এটার মানে তোমাকে যদি নতুন করে কোনো ম্যাথ দেওয়া হয় সেটাও তুমি অ্যাপ্রোচ করতে পারবা। সো আমার কাছে মনে হবে যে হচ্ছে মার্কের চেয়ে তোমার হচ্ছে বেসিকটা গ্রো করা বেশি জরুরি। কারণ এখানে আরেকটা মেনশন করতে চাই যে তোমরা যখন 8 থেকে 9-এ জাম্প করছো, একটা বিজ্ঞান বই স্প্লিট হয়ে 3টা মেজর সাবজেক্টে পরিণত হয়েছে, যে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এখন তার মানে কি বেসিক কিন্তু 7-8-এ তোমাকে কিন্তু কিছু কিছু দেওয়া হয়েছে, এইটা ভাস লেভেলে এসে 9-10-এ দেওয়া হচ্ছে, ইন্টারমিডিয়েটে গিয়ে আরো একটা ভাস তুমি পাবা, ফিজিক্সের ক্ষেত্রে পাবা, কারণ আমি যেহেতু ফিজিক্স নিয়ে আলোচনা করতেছি ফিজিক্সের ক্ষেত্রে পাবা। এখন ইন্টারমিডিয়েটে তোমার কিন্তু আর বেসিক বিল্ড আপের ওই রকম টাইম নেই, কারণ আমরা ইন্টারমিডিয়েট পার করে আসছি। বেসিক যারা 9-10-এই খুব ভালো করে মানে গড়ে ওঠে তারা ইন্টারমিডিয়েটে গেলে খুব খুব ইজিলি হচ্ছে ওই জিনিসটা ওভারকাম করতে পারে। সো এইখানে আমার কাছে স্কুলের মার্কের চেয়ে তোমার বোর্ড ফোকাস অ্যান্ড বেসিক ফোকাসড হওয়া উচিত। কারণ স্কুলের মার্ক এটা ডাজেন্ট ম্যাটার যে তুমি হচ্ছে ভবিষ্যতে কতদূর যাবা, বোর্ড অবশ্যই ম্যাটার করবে, বোর্ডের মার্ক অবশ্যই ম্যাটার করবে, কারণ বোর্ড একটা হচ্ছে মানে হচ্ছে ভ্যালুয়েবল জায়গা। সো বোর্ডের মার্কের পরে দেন তোমাকে অ্যাসিওর করতে হবে তোমার বেসিক কেমন, কারণ এটা তোমাকে আবার ইন্টারমিডিয়েটে হেল্প করবে। এখন ব্যাপারটা হচ্ছে কোশ্চেন সলভে যদি আমি আসি, কোশ্চেন সলভে যার যত বেশি ইমাজিনেশন থাকে ফিজিক্সে সে তত বেশি কোশ্চেন সলভ করতে পারে। এক কথায় বলতে গেলে যে যত বেশি ড্রয়িং করতে পারবে সে তত বেশি ফিজিক্সে ম্যাথমেটিক্স সলভ করতে পারবে। এখন তুমি ড্রয়িং করা বলতে এইটা না যে হচ্ছে মানে হচ্ছে জীববিজ্ঞানের যে হচ্ছে ড্রয়িং আছে ওগুলো না, ফিগার আর্টস বলে, যে তুমি যে একটা কোশ্চেন দেখলা, কোশ্চেন দেখে তোমার মাথার ভিতর
কোন ইমাজিনেশনটা হচ্ছে, তোমার মাথায় হচ্ছে কোন ড্রয়িং সেটআপটা চলে আসছে, কোশ্চেন দেখার পরে তোমার মাথার মধ্যে কোন কোন ঘটনার হচ্ছে ফিগার উঠছে, বা হচ্ছে কোন কোন ঘটনা তুমি হচ্ছে ঘটনা চিত্র হচ্ছে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমার এখানে ইমাজিনেশন। এখন এই ইমাজিনেশনটা আসবে কই থেকে? তুমি যে বেসিকটা গড়ে উঠেছো, বেসিকের সাথে তোমার কনসেপ্টের যে ইন্টার রিলেশন, এটার মাঝখান দিয়ে তোমার হচ্ছে মস্তিষ্কে ইমাজিনেশনটা ক্রিয়েট হবে। এখন যার যত বেশি হচ্ছে ফিজিক্সে ইমাজিনেশন ভালো, সে তত বেশি হচ্ছে ফিজিক্সে ভালো করতে পারবে, এবং এখানে তোমাকে যত বেশি হচ্ছে কঠিন কোশ্চেন করা হোক না কেন তুমি ওভারকাম করতে পারবা।